সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা আমার সমস্ত জামা কাপড় সেগুলোকে কেচে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছে। আমারও আছে, আমার ছেলেরও আছে, সবগুলো ধুয়ে নিয়েছে। এগুলো তো শুধু একটা মাই পারে বলুন, মেয়ের কষ্ট হবে, মেয়ে পা টেনে টেনে হাঁটছে, সেই সমস্ত দেখে মা সমস্ত কিছু ধুয়ে দিয়ে তারপর মাকে নিয়ে গেছিলাম ছাদ বাগানে, তার জামাই নতুন কি কি গাছ বসিয়েছে সেই সমস্তগুলো দেখাতে। আসলে মাও খুব গাছ বসাতে ভালোবাসে, কিন্তু যত্ন করে উঠতে পারে না। ওখানেও তো একটা বাচ্চা আছে, আমার দাদার মেয়ে আছে, ওকে সারাদিন সামলাতে হয়, তাই জন্য। তারপরেও কিন্তু মা অনেক গাছ বসায় বা বীজ ফেলে দেয়, সেগুলো থেকে গাছ হয়, কিন্তু গাছগুলো হওয়ার পরেও আমাদের ওখানে এত পরিমাণে হনুমান যে গাছের কোনো ফল খুব ভালোভাবে পাওয়া যায় না। আর মায়ের সব থেকে বেশি আকর্ষণ হলো লঙ্কা গাছ। লঙ্কা গাছ মা খুব ভালোবাসে। এখন এসে গেছি রান্না, এঁচোড় রান্না করবো আজকে। মাই কেটে দিয়েছে এঁচোড়টাকে, মশলা ফসলা সব রেডি হয়ে আছে, এবার এঁচোড়টা করবো। আর কালকে রাতে যে মাংসটা করেছিলাম সেটা এখন গরম করছি। এসে গেছি খাবার পাতে। আজকে রান্না হয়েছিল ভাত, পটল ভাজা, মাছের ঝাল, একটু রুই মাছের ঝোল। চিকেনটা কিন্তু কাল রাতের চিকেন না, আজকে বাবা বানিয়ে নিয়ে এসছে, মানে আমার শ্বশুর বানিয়ে নিয়ে এসছে, সেই চিকেনটা আজকে দিয়েছি। যদিও এত কিছু খেতে দিয়েছি, মায়ের 20% হয়তো খেয়েছে, বাদ বাকি সব এখন সেই সময় বাড়ি ফেরার পালা। বাড়িতেও তো একটা পুচকুকে রেখে আসছে, সেও তো আমার মাকে না দেখে জ্বর এসে গেছে। আমার ছেলে এখন ভাবছে যে আমার দিদা ওকে নিয়ে যাবে, কিন্তু ও সেটা বুঝতে পারছে না এখনো পর্যন্ত। দিদা বাসে একা উঠে যাবে। যখনই বলেছি একটু টাটা দিয়ে দে দিদাকে, দিদা বাড়ি চলে যাচ্ছে, ব্যাস একটু কান্না শুরু হয়ে গেছে। এখন ও যাচ্ছে দিদাকে আটকাতে, মানে আমি বলেছি দিদাকে মানা করো যেতে, দিদাকে আটকে দাও রাস্তায়, তাই জন্য দিদাকে এরকমভাবে রাস্তায় আটকাচ্ছে, দিদার কোলে ওঠার বায়না করছে। ওর এই বাচ্চা মনকে আর কিছুক্ষণ বাদে আমার মা যে কী পরিমাণে কষ্ট দিয়ে চলে যাবে সেটা আমি জানি, আমার মাও অবশ্য জানে। প্রত্যেকবার চলে যাবার পরে শোনে যে খুব কান্নাকাটি করেছে, বাড়ি আসতে চাইছিল না, কিন্তু জোরজবরদস্তি বাড়ি নিয়ে আসি ওকে প্রত্যেকবারই। মামার বাড়ির দাদুদের প্রতি আলাদাই টান হয় বাচ্চাদের। কাল যখন আমার বাবা চলে গেছে তখনও খুব কান্নাকাটি করেছে, আজকে আবার একটা সময় আসছে আবার কান্নাকাটি করবে, তাই যাওয়ার সময় ঘুষ দিয়ে গেছে, একটা লস্যি আর একটা আইসক্রিম কিনে দিয়ে গেছে, এখন খেতে খেতে বাড়ি ফিরছে।